এই মানে তোর আইতে এত দেরি লোকা বাইরে, মোর তো ভয় লাগতে আছে। কখন জানি ওই জরির মতো মুইও ঘুম হইয়া যাই। এক কাম করি, মুই মোর পোলারে লইয়া শ্বশুর বাড়ি কোনে কয়েকদিনের জন্য বেড়াই। আল্লাহর পুত্তিতে 100% একটা সসম কররে। সেকেন্ড চেয়ারম্যান পরিবারটারে তুই বিপদ জালে তুই আত্মগোপনে যাবি, হর বড়ি জিগে পালাবি, বেটা লজ্জা লাগে না? ওরে বেটা, নিজে বাঁচলে বাপের নাম। মুই যদি আজকে বিপদে পড়তাম তাহলে সেকেন্ড চেয়ারম্যান কি নিজের জীবন বাজে রাইয়া মোর জন্য কিছু করতে? এই যে জরির মতো একটা জলজান্ত মাইয়া গুম যাইয়া গেলে চেয়ারম্যান কি করতে পারছে? জরির পরে সিরিয়াল হইলাম মুই আর নাই আমার পোলা। যদি আমার কিছু হইয়া যায় তাহলে সেকেন্ড চেয়ারম্যান কি কিছু করবে? তুই যে কত নম্বর সিরে আসো মুই কিন্তু জানি না। তোর একটা ব্যাপারে সাবধান করতে পারি। কোন ব্যাপারে? এলাকার মানুষের উপর যে অত্যাচার হচ্ছ, মানুষ কিন্তু খুব খেপা আছে তোর উপর। জরির মতন কোন সময় জানি তোরেও টান মারে। এ হাল্লার ভাই, কথাবার্তা হুশ করিয়া কইস, কিন্তু এইসব কথা বললা ভয়ে ভীতি দেখাই আমার মনোবল তুই ভাঙার চেষ্টা করতেছ। মনোবল ভাঙতে পারবি না কিন্তু। তোর এই যে কথা এই যদি সেকেন্ড চেয়ারম্যানের কানে যায় তোর অবস্থা কি বোঝো তুই? আরে বোগদার করে বোগদা, তোর মনোবল মুই ভাঙ্গিয়া দিতে আসি না, তোরে সাবধান করতে আসি, তোরে বাস্তব বুঝাইতে আসি। ওই সেকেন্ড চেয়ারম্যান মতো হুমকি দামকি দিবি না কয়ে দিলাম। যখন দইরা নিয়ে আড্ডি কুড্ডি ভাঙ্গিয়া দেবে তখন বুঝবা তোমার কি মনোবল ভাঙতে আছে না আড্ডি ভাঙতে আছে। তাহলে কি কইতেছ, পালানোটাই উত্তম হইবে? আবার কয় অতি উত্তম, জীবন বাঁচানি ফরজ। দেখি আর কি একটু ভাববে চিন্তা যে আজকালের মধ্যে যদি জরি উদ্ধার না হয় তাহলে তো পালানো ছাড়া আর কোনো আসলেই পথ নাই। ব্যাপারটা ভাবতে হইবে। আচ্ছা ভাবি, আপনি তো এই গ্রামে কি প্রথমে মাইয়া উদা হইলে নাকি এর আগেও এরম হয়েছিল? আরে না, এরকম ঘটনা এই পহেলা ঘটছে মুগো গ্রামে, বুঝছো? কিন্তু যে মাতারি গুম হইছে হে মাতারি তো কোনো সাধারণ মাতারি আসলে না, বুঝছো? হে যেই পরিমাণ অন্যায় অত্যাচার সাধারণ মানুষের লগে করছে হেরে তো গুম করার কথা না। মুই এটাই ভাবতে আছি যে গুম করলে ডাকে ডাহেরা আসলে। আর ইউনা গুমতো মানুষরে যে কেউ গুম করতে পারে এই কথাটা দেখান পর্যন্ত মোর বিশ্বাসই হইতে আছে না ঠিক মতো। মুই তো শুনছি এই গ্রামের ব্যাপারটি নাকি এক্সের ভালো, তো এখন যে অবস্থা দেখতে আছি মোর তো এক্সের ভয় লাগতে আছে। আর ওরা তো চাই জানি ব্যাপারটি ডরায়, আর এই সুযোগটা নিয়েই ওরা যত ধরনের অপকর্ম কুকর্ম আছে সব করতে পারবে। শোনো, তোমার একটা কথা বলি, নিজের মনোবল কোনোদিন হারাবা না, সব সময় শক্ত মন মানসিকতা নিয়ে থাকবা। আর এখন এই গ্রামের প্রত্যেকটা মানুষ মোরা এক হইছি, এখন ওরা চাইলেও কিছু করতে পারবে না। আর এই যত যাই করতে আছে এর বিহিত একদিন হইবে, দেখো। জানেন ভাবি, ওই দিন মানিককে আমার একলা পাইয়া কি যে বাজে বাজে কথা কইছে, মুই তো ভয় কাউরে কই নাই। বয় কাউরে বলো নাই মানে? আরে মাতারি, তুমি তো আরো বড় অন্যায় করছো, তুমি বলবা না কা? আর ওরা তো চাই জানি মোরা ভয় পাই, হেলেই তো ওরা ধকমত ওরা যাইতে ধরতে পারবে ব্যাপারটি রে। শোনো, এরপর থিকা ওই মানিকা বাদল্লা তারপর ওই যে আরো যে কয়টা হারামিয়া আছে যদি টুটা কোনো কিছু কয় তোমারে, তুমি নগদে যে হেড স্যারের বিচার দেবা। আর যদি হেরে না পারো মুখ হাবু বেড্ডে কবা, দেখবা হেরা একটা না একটা ব্যবস্থা নেবেই। এরপর ওরা ধারে কাছে আবারও সাহস পাইবে না। আর যদি হেও না পারো মোড্ডে কবা, মুই যাবো যে উচিত শিক্ষাটা দিয়ামু। আচ্ছা মুই নাইলে হেরে জানামু, কিন্তু এই জরিরে যদি খুঁজা না পায় হেলে কি হইবে? কি হইবে হ্যাঁ কি মগো চিন্তার বিষয়? মোরা ওইসবে দাঁড়দারি না, বুঝছো? আর মোরা 100% বিশ্বাস আছে ওই নিশ্চিত মগো দলের কেউ এরকম কাম করতে পারে না। এর পিছনে মোর মনে হইতেছে অন্য কোনো রহস্য আছে, বুঝছো? মগো এখন তো ভয় পাইলেও চলবে না, চিন্তা করলেও চলবে না। মগো এখন কড়া নজরে থাকতে হবে, একটু সতর্ক থাকতে হবে। আচ্ছা ভাবি, মুই তাইলে যাই, মামাই আবার মোরে খুঁজবে আনে। আর দাঁড়াও, তুমি কোথায় মেলা হরছো? তুমি এসো মো গ্রামের অতিথি, আর মোর বাড়ি এসে পহেলা। তোমার তুমি খালি মুখে বিদায় করবো? জীবনও না, ফ্রিজে পায়েস আছে, খাইয়ে যাও। শুনেন ভাবি, মুই কোনো মেহনার অতিথি নাই, মুই আমনে গো এলাকায় পড়তে আইছি। কালকে আইলে কি আপনি আমার নাস্তা দেবেন না? কি কয় মাতারি, কাইল গোকে তুমি দিনে যেই ক ফিরাবা এই কফেরই খামো, মোর ঘরে যা জটবে হেই খাবা, বুঝছো? বাহ, পাশ নিয়ে আছে আর একটু বাড়ি দিয়ে দিব না, তুমি হেড স্যারের লেগে